বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো আমি। তো আসো, কেউ কথা বলবে না কিন্তু। এই দেখো, আমার মা বাড়িতে খায় আর ঘুমায়, শুধু আম খাচ্ছে। সকালবেলা উনি ভাত খাবেন না, আম আর মুড়ি, আম মুড়ি খাবে। আর রাত্রিবেলাও তাই খাবে, শুধু দুপুরবেলায় ভাত খায়। এই দেখো আম, কত আম রেখে দিয়েছে দেখছো। শুধু আম খায় আর ঘুমায় আমার মা। আমার খায় আর ঘুমায়। এই দেখো, চুপ করো। ও মা, মা, এই দেখো, দেখছো তো বন্ধুরা, আমার মা খায় আর ঘুমায় শুধু। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আমার শরীরটা সত্যি ভালো নেই, মানে ঠান্ডা, এত ঠান্ডা লেগেছে কি বলবো। মানে আমি ব্লগটা করতামই না, শুধু আমার মেয়েটার জন্য। আমার দেখো চোখ টোকগুলো কেমন একটা, সেই ঠান্ডা লাগলে যেমন হয় ঠিক তেমন চোখ টোক, মানে কেমন নাক টাক দিয়ে কেমন হচ্ছে, একটু ভাল লাগছে না। তো দুপুরবেলা আজকে আমার ওই জায়দের নেমন্তন্ন ছিল, ওরা এসেছিলো খেতে, যার জন্য আজকে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। মানুষজন আসলে হয় না বাড়িতে। তো আজকে রান্না হয়েছে মুরগির মাংস, মুসুরির ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা, পুঁইশাক চচ্চড়ি। তো খাওয়া দাওয়া করে আমরা সব বসে গল্পই করছিলাম। তারপরে গল্প করে নিয়ে সন্ধ্যাবেলা ছাগলগুলোকে তুলে নিয়ে, এ বেলাটা যাই বৃষ্টি নেই, সকালের দিকে বৃষ্টি ছিল, এই বেলাটার বৃষ্টি নেই আমাদের দিকে। তো তারপরে ছাগল, ভূত ভূত লাগছে আমাকে। তো ছাগলগুলোকে তুলে দিয়ে তারপরে চাটা করে খেলাম। তারপর ওরা এই চলে গেল। তারপর আমি আবার বিছানাটা যাচ্ছে তাই অবস্থা করে রেখেছিল, সব ভাই বোনে মিলে খেলা করে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি একটু শুয়েছি। আর সত্যি আম খেলে সত্যি ঘুম হয়, এটা মানতে হবে যে আম খেলে ঘুম হয়। ঘুম হচ্ছে একটুখানি, মানে শুয়েছি কি চোখে এসছে। তো আমার মেয়ে আবার দুপুরে যেহেতু ঘুমায়নি, তো মেয়ে একেবারে সেই পাগল করে দিচ্ছে, দেখছি ফোন ধরে ক্যামেরা করতে আরম্ভ করে দিয়েছে, ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। তো আমার ইচ্ছাই ছিল না আজকে ব্লগ দেবো, শুধু ওর জন্য, যেহেতু ও ব্লগটা করলো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে কেন ভিডিও দিতে পারিনি, কেন সব কিছু লেট হয়ে গেল। তো এখনও মানে ঘ্যান 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 করছে। ওর ফোনটা ভেঙে দিয়েছিলাম, এখন ওনার ফোন, আমার ফোনটা আমি সবসময় দিই না, যেহেতু সবসময় যদি ফোন দেখে নেট শেষ হয়ে যাবে, তখন আমি ভিডিও দিতে পারবো না, তারপরে অত ফোন দেখাটাও ঠিক না। তো এই জন্য। আর আমার ঠান্ডা লেগেছে এই কারণে, সত্যি আগে বৃষ্টির জলে কত দৌড়িয়ে বেড়াতাম, তখন কিচ্ছু হতো না। আর এখন দেখো, একটুখানি সেই দিন বাগানে গিয়েছিলাম, ও বললো মা চলো বৃষ্টি পড়ছে, তা বললাম চ, বৃষ্টিতে আমারও ভিজতে ভালোই লাগে। হ্যাঁ, না, তো আমি শুধু ভিজি না, আমার শরীর খারাপ করবে সেই জন্য আমি ভিজি না। তো ওর পাল্লায় পরে তাও মাথায় গামছা নিয়ে গিয়েছি, এবার গামছা ভিজে যেটুকু জল বসেছে মাথায়, তো সেই তারপরের দিন থেকে আমার নাক মুখ কেমন একটা, কেমন কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগার মতো। তো আগে তো যাই হোক 15-20 টাকার ওষুধ খেলে আমার কমে যেত, কিন্তু এখন সেটাও হয় না। এখন মানে সেই 150-200 টাকার ওষুধ না খেলে হয় না, সেই এখন ওর সঙ্গে অ্যান্টিবায়োটিক দিতে হবে, দিতে হবে, সব নিয়ে সে 150-200 টাকার ওষুধ লাগে। তো সেই জন্য আমার ভালোও লাগে না। তো তাই আবার আমার মেয়ে দেখছি ভিডিও করছে, তাই আমি তোমাদের সঙ্গে আসলাম শেয়ার করতে। তো এখন যাবো, গিয়ে ওকে খেতে দেবো, আমিও খাবো, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। ভাল লাগছে না, শরীরটা কেমন যেন লাগছে, নাক মুখ ছ্যান করছে। আর এদিকে আমার মেয়ে দেখো বায়না, দেখো ফোন নেবে ফোন নেবে, এই দেখো গামছা গায়ে দিয়ে চুপচাপ ঘুমাচ্ছে চোখ ঢেকে নিয়ে। এখন ওর কথা এখন ইয়ে করতে হবে। সারাদিন আজকে পড়তেও যাচ্ছিল না, আর দিদি আছে পড়তে যাবো না, মানে পড়াটা কদিন ধরে যাচ্ছিস না, পড়াটা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে না যেহেতু, তো জোর করে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা এসে নিয়ে আবার সেই খেলা আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ষষ্ঠীতে সবাই যাচ্ছ তো? আমাদের আর ষষ্ঠী গাছ নেই গো, আমাদের ষষ্ঠী গাছ উল্টিয়ে গেছে, সেই জন্য আর ওসব টেনশন করি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।